তো ফ্রেন্ডস, ঋত্বিক রোশনের জিন্দেগি না মিলেগি দোবারা সিনেমাতে ঋত্বিক রোশন ও অভয় দেওয়ালের রোলের জন্য প্রথমে কোন অ্যাক্টরদের অ্যাপ্রোচ করা হয়েছিল সেটা আমি ভিডিও লাস্টে শেয়ার করবো। খুবই ইন্টারেস্টিং, স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো। তার সাথে সাথে এই সিনেমার বাজেট, বক্স অফিস কালেকশন ও বাজেট নিয়ে আলোচনা করবো। আর পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিয়েছো। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 16ই জুলাই 2025 বুধবার। ওয়েদার ভালো, ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, তবে ওয়েদার ভালো আছে। আমি ভিডিওটা শুট করছি। জিন্দেগি না মিলেগি দোবারা আজ থেকে 14 বছর আগে 2011 সালের 15ই জুলাই রিলিজ করেছিল। মুখ্য চরিত্রে ছিল ঋত্বিক রোশন, ফরহান আক্তার, অভয় দেওল, ক্যাটরিনা কাইফ, কালকি কোচিন, ছোট্ট একটা রোলে নাসিরুদ্দিন শাহ, আরও অনেকে ছিল। জিন্দেগি না মিলেগি দোবারা একটা ফ্রেন্ডশিপ বেসড ড্রামা মুভি। প্রডিউস করেছিল ফরহান আক্তার ও রিতেশ সিধওয়ানি, মানে এক্সেল এন্টারটেনমেন্ট। ডাইরেক্ট করেছিল জোয়া আক্তার। মিউজিক দিয়েছিল শঙ্কর এহসান লয়। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, জিন্দেগি না মিলেগি দোবারা বাজেট ছিল 55 কোটি। আর প্রথম দিন বক্স অফিসে ইনকাম করেছিল 7,80,00,000 টাকা। আর প্রথম সপ্তাহান্তের শেষে, মানে প্রথম উইকেন্ডের শেষে কালেকশন ছিল 28,10,00,000 টাকা। বেশ ভালো একটা উইকেন্ড গেছিল সিনেমাটার জন্য। আর প্রমিসিং ছিল, আর মনে হচ্ছিল সিনেমাটা সাকসেসের দিকে যাচ্ছে। আর প্রথম উইকের শেষে যা কালেকশন এসেছিল সেটা অলরেডি সেটা সিকিউর করেই দিয়েছিল যে সিনেমাটা শিওর শট হিট হবেই। আর প্রথম সপ্তাহে শেষে কালেকশন করেছিল 45,32,00,000 টাকা, মানে বাজেটের একদম কাছাকাছি পৌঁছে গিয়েছিল। প্রায় 10 কোটির মতো হেরফের ছিল। আর এই সিনেমাটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 89,98,00,000 টাকা, মানে অ্যাপ্রক্সিমেটলি 90 কোটি টাকা। বক্স অফিসে হিট হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি সিনেমাটা নিয়ে, আমার ব্যাপক লেগেছে। খুব সুন্দর একটা সিনেমা, ব্যাপক একটা ফিল তোমাকে দেবে। খুব ভালো একটা সিনেমা। যদি গল্পটাকে একদম শর্টে একটু করে শেয়ার করি, এখানে 3 বন্ধুর গল্প। অর্জুনের চরিত্রে ঋত্বিক রোশন, কবিরের চরিত্রে অভয় দেওল, আর হচ্ছে ইমরানের চরিত্রে ফরহান আক্তার। 3 বন্ধু, 3 জনের লাইফে ব্যস্ত। ঋত্বিক রোশন বেশি ব্যস্ত, মানে হচ্ছে সে কাজ নিয়ে খুবই সিরিয়াস। এবার তারা একটা ট্যুর প্ল্যান করে স্পেন ঘুরতে যাওয়ার। এবার এই ট্যুরের মধ্যে যাবতীয় যা জিনিসপত্রগুলো হয়, তার যে এই যে ট্যুরটা চলছে, এই জার্নিটা, এটা হচ্ছে সিনেমার গল্প। যেরকম এই ট্যুরের মধ্যে তারা কিছু যে হাসি মজা করছে, তারপরে যে সিকুয়েন্সেসগুলো ট্রাই করে, যে লাইফ মে কিছু করনা হয়, বলে না, হাটকে কিছু, যার যেটা ভয় সেটা ওভারকাম করার জন্য। যেরকম স্কাই ডাইভিং আছে, আন্ডার ওয়াটার সিকুয়েন্স আছে, টমাটোর ফেস্টিভ্যাল আছে, তারপরে লাস্টে রানিং বুল যে সিনগুলো আছে সেগুলো বেশ ভালো লেগেছে দেখতে। এই সব জিনিসগুলো আছে। তার মধ্যে এই ট্রিপের মধ্যেই ঋত্বিকের সঙ্গে ক্যাটরিনার আলাপ, ভালোবাসা হয়, সেই মুহূর্তগুলো আছে। তারপরে অভয় দেওয়ালের একটা সমস্যা আছে, তার বিয়ে অলরেডি ঠিক হয়ে গেছে, কিন্তু সে বিয়েটা করতে চায় না, কারণ যার সাথে বিয়ে হচ্ছে, মানে কালকি কোচিন যে ক্যারেক্টারটা প্লে করছে, তার সাথে মতের মিল হয় না। সে বিয়ে করতে চায় না, কিন্তু পরিবারের চাপে পড়ে সে বিয়েতে হ্যাঁ বলেছে, ঠিকই আছে, কিন্তু খুশি না। সে চাইছে রিলেশনটা বেরিয়ে আসতে। এই একটা পোর্শন আছে। তারপরে ফরহান আক্তার একটা পোর্শন আছে, তার অ্যাকচুয়াল যে বাবা তাকে খোঁজা, তার সাথে দেখা করা। এই যাবতীয় যে পোর্শনগুলো আছে সবই এই ট্রিপের মধ্যে ঘটে। যে সম্পূর্ণ যে জার্নিটা আছে এত সুন্দর লাগে না দেখতে, তোমার বারবার দেখতে ইচ্ছে করবে। খুব সুন্দর একটা সিনেমা, গানগুলো বেশ ভালো, লোকেশন ভালো স্পেনের। সব মিলিয়ে একটা ভালো তোমাকে ফিল দেবে। ভালো সিনেমা যদি না দেখে দেখো বস, এই সিনেমাটা দেখো। দিল চাহতা হ্যায় 2 বলতে পারো। হ্যাঁ, দিল চাহতা হ্যায় আলাদা স্টোরি, এটা আলাদা স্টোরি, বাট 3টে বন্ধুর গল্প, মানে কিছুটা হলেও সিমিলারিটি আছে, কিন্তু দেখতে বেশ ভালো লাগে। দিল চাহতা যেরকম ভালো লাগে দেখতে, এই বইটা কিন্তু বেশ দেখতে ভালো লাগে। ঋত্বিক রোশন খুব ভালো অভিনয় করেছে, ভালো কাজ করেছে, যেরকম হ্যান্ডসাম দেখতে লেগেছে সেরকম ভালো অভিনয় করেছে। ক্যাটরিনা কাইফের কাজ খুবই ভালো এই সিনেমাতে। ঋত্বিকের সঙ্গে ক্যাটরিনা কাইফের যে কেমিস্ট্রি ছিল বেশ ভালো ছিল এই সিনেমাতে, দুজনকে একসাথে বেশ ভালো লেগেছে দেখতে। আর এদের দুজনের মধ্যে যে সিনগুলো ছিল খুব ভালো ছিল। আর একটা যখন সিন আছে যখন নাকি যখন ঋত্বিক চলে যাচ্ছে তার বন্ধুদের সাথে, মানে ওই ট্রিপ করছে, তো একটা শহর থেকে একটা শহরে যাচ্ছে, তখন ক্যাটরিনা কাইফ যখন নিজের বাইক করে যখন যাবে ঋত্বিককে বলতে যে ভালোবাসি, যে সিনটা আছে ওই মুহূর্তে ব্যাপক লেগেছে। অভয় দেওলের কাজ খুব ভালো, সিনসিয়ার অ্যাক্টর, খুব ভালো কাজ করেছে। তার অপোজিটে কালকি কোচিন, কাজ ভালো। ফরহান আক্তার ভালো কাজ করেছে, হাসিয়েছে, কমেডি করেছে, বেশ ভালো কাজ করেছে। নাসিরুদ্দিন শাহ ছোট্ট রোল, কিন্তু ভালো অভিনয় করেছে। আরও যারা যারা ছিল তারা নিজ নিজ জায়গায় ভালো কাজ করেছে। সব মিলিয়ে ভালো একটা মুভি। এই মুভিটা মিস করো না, এই বইটা বারবার দেখা যায়। এবার সেই ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট, এই সিনেমাতে প্রথমে জোয়া আক্তার চেয়েছিল অর্জুন, মানে ঋত্বিক রোশন যে পার্টটা প্লে করেছে সেই রোলটার জন্য রণবীর কাপুরকে কাস্ট করতে, এবং কবির যে পার্টটা প্লে করেছে অভয় দেওল, সেই রোলটার জন্য ইমরান খানকে কাস্ট করতে, কিন্তু কোনো কারণবশত তারা এই রোলটা করতে পারেনি। ফাইনালি ঋত্বিক রোশন আর অভয় দেওল এই সিনেমাতে কাস্ট হয়। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমার সঙ্গে ভিডিও বানাবার আর তোমাদের সাথে শেয়ার করবার জন্য। ততদিন জন্য বিরতি নেবো। তোমরা প্রত্যেকে ভালো থাকো। টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।